বন্ধুরা, ভীষণ সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে জলের ভাপে নরম স্পঞ্জি সুপার সফট মিষ্টি পাউরুটি তৈরি করব। জলের ভাপে হওয়া সত্ত্বেও দোকানের মতো সুন্দর কালার কিভাবে আসবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর রুটিগুলো দেখে বুঝতেই পারছেন কতটা নরম স্পঞ্জি আর সুন্দর কালারও তৈরি হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরি করার জন্য প্রথমেই দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি আমি এতে স্বাদ মতো নুন। এরপরে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা একটু সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি নিয়ে নিচ্ছি ছোট একটা বাটি, আর তাতে দেখুন নিয়ে নিলাম 1/2 কাপ হালকা গরম লিকুইড দুধ, যাতে আঙুল সহ্য করতে পারা যায় এরকম হালকা নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। মিষ্টির পরিমাণ কিন্তু আপনারা চাইলে কম বেশি করতে পারেন, তবে এটা কিন্তু একদম পারফেক্ট মিষ্টি ছিল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। আর দেখুন খুব ভালো করে আমি এখন এটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। এটা কিন্তু বেশিক্ষণ চাপা দিয়ে রাখার কোনো দরকার পড়বে না, 5-7 মিনিট রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমি 5-7 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ড্রাই ইস্ট কত সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর বাবলস ক্রিয়েট হয়েছে। ইস্ট যদি ভালো হয় তবে কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। আর এটা দিয়ে পাউরুটি তৈরি করলে তবেই কিন্তু পাউরুটি একদম দোকানের মতো তৈরি হবে। দেখুন এটা সুন্দরভাবে ফুলে উঠেছে। যখন আপনারা ইস্ট দোকান থেকে কিনবেন একটু কারেন্ট মাল দেখে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দেখুন যে ময়দাটা নুন দিয়ে মিশিয়ে রেখেছিলাম তার ভেতরেও সমস্ত মিশ্রণটা দিয়ে দিলাম। আর এখন দেখুন আমি এরপর একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে ময়দাটা মাখার জন্য যতটা জল লাগবে আমি হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু হালকা গরম দুধ দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। আমি এখানে অল্প অল্প করে দেখুন হালকা গরম জল দিচ্ছি আর মেখে নিচ্ছি। একবারে কিন্তু বেশিটা জল আমি দিচ্ছি না, অল্প অল্প করে বারে বারে দিয়ে মেখে নিচ্ছি। একটা দেখুন ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিলাম 2 চামচ সাদা তেল। সাদা তেল এরকম দেখুন হাতের মধ্যে আমি নিয়ে নিলাম। আর এখন চামচ দিয়ে আর মাখবো না, এখন আমি হাত দিয়ে মেখে নেব। প্রথম অবস্থায় এটা খুবই আঠালো থাকে বলে চামচ দিয়ে আমি মাখলাম, আর এখন হাতে তেল দিয়ে দেওয়ার পরে আর কিন্তু এটা হাতের মধ্যে আটকে যাবে না, এখন কিন্তু সুন্দরভাবে এটা মাখা যাবে। দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর পাউরুটির জন্য কিন্তু সবসময় একটু নরম করে ময়দার ডোটা মাখতে হবে, তবেই কিন্তু পাউরুটি নরম স্পঞ্জি সফট তৈরি হবে। দেখুন আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা নরম করে মেখেছি। একদম যেন শক্ত না হয়ে যায়, এটা কিন্তু নরম করে মেখে নিতে হবে। দেখুন বারে বারে আমি যে 2 চামচ মতো সাদা তেলটা নিয়েছিলাম আমি বারে বারে দিয়ে দেখুন খুব ভালো করে মেখে নেব। আপনারা যদি আরও টেস্টি করতে চান আপনারা কিন্তু এখানে লিকুইড বাটার দিয়েও কিন্তু ময়দা মাখতে পারেন। আমি দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি, আর মাখাটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা সফট করে আমি মেখেছি। মাখাটা দেখুন এখন একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর দেখুন আমি একটু গোল মতো তৈরি করে নিচ্ছি। দেখুন হাতে আমি একটু তেল মাখিয়ে নিলাম, আর এভাবে দেখুন একটু হাতে করে একটু গোল তৈরি করে নিচ্ছি। আর মাখাটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য দেখুন এরকম আঙুল দিয়ে যদি চাপ দেন দেখবেন এটা বাউন্স হয়ে ওপরে উঠে আসছে। দেখুন এটা কিন্তু বসে যাচ্ছে না। আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন বাউন্স হয়ে কি সুন্দর এটা ওপরে উঠে আসছে। তাহলেই বুঝতে হবে যে ময়দা মাখাটা কিন্তু একদম সঠিকভাবে হয়েছে। আর আজকে কিন্তু পাউরুটি তৈরি করার জন্য কিন্তু আর রেস্টে আমি রাখবো না, রেস্টে না রেখেই কিন্তু পাউরুটি তৈরি করব। তাতেও দেখবেন ভীষণই নরম সফট স্পঞ্জি পাউরুটি তৈরি হবে। এখন দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা স্টিলের বাটি। স্টিলের বাটিগুলো করে পাউরুটি তৈরি করব। প্রথমে স্টিলের বাটিগুলোতে আমি একটু সাদা তেল দেখুন এভাবে মাখিয়ে দিচ্ছি, যাতে পাউরুটিগুলো যখন তৈরি হয়ে যাবে যাতে খুব সহজেই এখান থেকে বার করে নেওয়া যায়। দেখুন প্রত্যেকটা বাটিতেই আমি একটু সাদা তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ না থাকলে আপনারা হাত দিয়ে মাখিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আর কোনো রকম মোল্ডেরও প্রয়োজন পড়বে না। ঘরে তো নর্মাল এরকম বাটি আমাদের সবারই থাকে, এরকম বাটিতেই কিন্তু দেখুন সুন্দর একদম পাউরুটি তৈরি হবে।
দেখুন প্রত্যেকটা বাটি আমি মাখিয়ে নিয়েছি তেল দিয়ে। এরপর দেখুন আমি বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের মধ্যে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম। আর দেখুন যে ময়দার ডোটা আমি মেখে রেখেছিলাম সেটা দেখুন নিয়ে নিয়েছি। আর উপরে একটু ময়দা দেখুন আমি হালকা করে দিয়ে দিচ্ছি, আর একটু হাত দিয়ে চেপে এটা একটু ফ্ল্যাট করে নিলাম। এরপর দেখুন ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। হাতে লেচি করলে অনেক সময় একটু ছোট বড় হয়ে যেতে পারে, আর ছুরি দিয়ে যদি এভাবে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা টুকরো সমান মাপের তৈরি হবে, প্রত্যেকটা পাউরুটি কিন্তু সমান তৈরি হবে। আমি এখানে 4টে টুকরো করলাম, 4টে পাউরুটি তৈরি করব। আর 4টে পাউরুটি কিন্তু বেশ অনেকটাই বড় বড় সাইজেরই তৈরি হবে। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে অনেকগুলো পাউরুটি তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন এরপর একটা টুকরো আমি নিয়ে নিচ্ছি, আর হাতে একটু ভালো করে গোল করে এটা রেডি করে নিতে হবে। দেখুন হাতে একটু আমি ময়দা মাখিয়ে নিচ্ছি, আর এভাবে দেখুন একটু গোল করেছি। এভাবে করলে ওপরটা কিন্তু ভীষণ মসৃণ সুন্দর তৈরি হবে। দেখুন কত সুন্দর মসৃণ হয়ে যাচ্ছে ওপরটা। আর উল্টো সাইডটা দেখুন আমি হাত দিয়ে ভালো করে এভাবে একটু চেপে ভালো করে আটকে দিলাম। দেখুন এভাবেই আমি 4টে যে টুকরো কেটে রেখেছি প্রত্যেকটাই দেখুন আমি একইভাবে রেডি করে নিচ্ছি। এরপর যে বাটিগুলো আমি তেল মাখিয়ে রেখেছিলাম প্রত্যেকটা বাটির মধ্যে দেখুন একটা করে আমি লেচি এভাবে রেখে দিচ্ছি। আর এটা এখন আমি একটু রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আমি একটু রোদের জায়গায় এটা রেখে দেবো একটা চাপা দিয়ে, দেখবেন সুন্দরভাবে ফুলে উঠবে। তবে মাঝে মাঝে একটু খেয়াল করতে হবে, যদি এটা বেশি ফুলে ওঠে চাপাটা কিন্তু খুলে দিতে হবে, নাহলে কিন্তু পাউরুটির ওপরের শেপটা নষ্ট হয়ে যাবে। দেখুন আমি রোদের জায়গায় 10 থেকে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম, সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা যদি নর্মালভাবে রাখেন তাহলে 30 মিনিট মতো রাখলেই কিন্তু ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আর এভাবে ফুলে ওঠার পরেই কিন্তু পাউরুটি তৈরি করতে হবে। আগে যদি তৈরি করা হতো তাহলে কিন্তু পাউরুটি নরম সফট স্পঞ্জি হতো না বা ফুলে উঠতো না। এভাবে আগে বাটির মধ্যে রেখে এটা রেস্টে রাখার পরে তবেই কিন্তু পাউরুটি তৈরি করতে হবে। এরপর যেহেতু আমি আজকে জলে ভাপিয়ে পাউরুটি তৈরি করব, তার জন্য দেখুন ওপর থেকে আমি একটু সাদা তেল একটু এভাবে একটু ব্রাশ করে দিচ্ছি। সাদা তেল কিন্তু আপনারা ব্রাশ না করলেও পারতেন, কোনো রকমের অসুবিধে নেই। আমি এখানে দিয়েছিলাম, কিন্তু না দিলেও হতো, কোনো রকমের অসুবিধা হবে না। দেখুন আমি এরপরে প্রত্যেকটা বাটিতে একটু সাদা তেলটা ব্রাশ করে দিলাম, আর একটা কড়াইতে কিছুটা জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন একটা ভেতরে একটা স্ট্যান্ডে রেখে দিয়েছি, আর ওপরে একটা দেখুন একটা থালা আমি বসিয়ে দিলাম, আর এই থালার ওপরে আমি একে একে বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ওপর থেকে একটা চাপা দিয়ে আমি প্রথম অবস্থায় 10 মিনিট এটা জলে ভাপিয়ে নেব। দেখুন ওপর থেকে আমি চাপাটা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রাখছি, রেখে 10 মিনিট এটা আমি ভাপিয়ে নেব। তারপর 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিলাম। আর এখন দেখতে পাচ্ছেন যে ওপরটা একটু কীরকম একটু হয়ে গেছে, কিন্তু এগুলো যখন পাউরুটি আমি এর পরে তৈরি করব তখন দেখবেন ওইগুলো ওপরগুলো কিন্তু সব ঠিক হয়ে যাবে। আর এরপর দেখুন পাউরুটিগুলো আমি নাবিয়ে নিয়েছি, আর থালাটাও তুলে নিচ্ছি। আর যে কড়াইতে জলটা ছিল জলটাও আমি এখন ফেলে দেব। এরপর আমি শুকনো কড়াই এখানে বসিয়ে দেবো। দেখুন জলটা ফেলে দিয়েছি। আর দেখুন এখন কড়াইটার ভেতর স্ট্যান্ড দিয়ে এরপর আমি চাপা দিয়ে আবারও কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিলাম। মিনিট 5 একটু গরম করে নেব। আর এখন কিন্তু পাউরুটিগুলো গরম রয়েছে। এখন আমি দেখুন ওপর থেকে একটু সুন্দর কালার হওয়ার জন্য ডিমের কুসুম এভাবে ব্রাশ করে দিচ্ছি। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করতে চাইবেন বা নিরামিষ আপনারা খান যারা, তারা কিন্তু এখানে ডিম দেওয়ার দরকার নেই। আপনারা লিকুইড দুধ, একটু চিনি মেশানো লিকুইড দুধ এখানে ব্রাশ করে দেবেন, তাহলেও দেখবেন সুন্দর কালার চলে আসবে। জলে শুধু যদি ভাপিয়ে করতাম তাহলে তো সুন্দর কালারটা আসতো না। তার জন্য দেখুন আমি জলে ভাপিয়ে নেবার পরে এরপর আমি দেখুন একটু ডিমের কুসুম ব্রাশ করে এরপর আমি বেক করে নেব, এতে কিন্তু সুন্দর কালারটা এসে যাবে। দেখুন কড়াইটা এখন গরম হয়ে গেছে। এরপর দেখুন আমি আবারও একটা থালা বসিয়ে দিচ্ছি। আর এরপর দেখুন যে পাউরুটির বাটিগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো দেখুন বসিয়ে দিচ্ছি। আর এরপর আমি ওপর থেকে চাপা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি এটা 15 মিনিট আমি এটা বেক করে নেব। আর ওপরের চাপাটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, অ্যালুমিনিয়ামের বা স্টিলের জিনিস দিয়ে, তবেই কিন্তু সুন্দর কালার আসবে। দেখুন আমি এখানে স্টিলের একটা গামলি দিয়ে চাপা দিয়েছি। আর দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে ছিল। আর এখন দেখুন পাউরুটিগুলো দেখুন কত সুন্দর কালার চলে এসেছে, আর দেখুন আরও ফুলে উঠেছে। আর এগুলো কিন্তু হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু কড়াই থেকে নাবিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পাউরুটি শক্ত হয়ে যাবে। দেখুন আমি নাবিয়ে রেখেছিলাম, আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম আর সফট তৈরি হয়েছে। আর এভাবে জলে ভাপিয়ে করলে কিন্তু পাউরুটি বেশি সফট তৈরি হয়। আর দেখুন একটা ছুরির উল্টো সাইড দিয়ে আমি
সরি, আমি চামচের উল্টো সাইড দিয়ে এটা একটু ছাড়িয়ে নিয়েছি। চাইলে কিন্তু ছুরি দিয়েও কিন্তু এটা ছাড়িয়ে নেওয়া যায়। আর দেখুন বাটি থেকে বেরিয়ে আসে, আর কত সুন্দর দেখুন একদম দোকানের মতন কালার তৈরি হয়েছে। দেখুন কতটা যে অসাধারণ দেখতে লাগছে, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। এরকমভাবে তৈরি করে আপনারা কিন্তু বাড়িতে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন বা সকালে জলখাবারের জন্য ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু সকালে চায়ের সাথে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর দেখুন কতটা যে নরম আর সফট স্পঞ্জি তৈরি হয়েছে, দেখে তো বুঝতেই পারছেন। জলে ভাপানোর জন্য কিন্তু এতটা দেখুন নরম সুন্দর তৈরি হয়েছে, আর কতটা সুন্দর যে দুর্দান্ত কালার তৈরি হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, যখন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখে তো বুঝতেই পারছেন কতটা নরম স্পঞ্জি হয়েছে। বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম স্পঞ্জি, একদম দোকানের মতন জালিদার পাউরুটি তৈরি হয়েছে। আপনারা ট্রাই করবেন, আশা করছি রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগবে।